পবিত্র কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটুকু জিলহজ মাসের দ্বিতীয় জুমার খুতবার ভিতরে এসেছেন, সেই অনুযায়ী সেই আয়াতের আলোকে আমি কথা বলবো। আল্লাহ আমাদের প্রত্যেককে ইলমে আমলে বরকত দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবা আন ইবাদাহ ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ যিনি আল্লাহ ওই সত্য, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে 18,000 মখলুকাতকে নবী রাসূলদেরকে কুল কায়নাতের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি আপনার আল্লাহ, আমার আল্লাহ, আপনারও আল্লাহ, আমার আল্লাহ। তো সেই আল্লাহ বলতেছেন আপন বান্দা, আমার আপন বান্দারা যখন তওবা করে, আমার আপন বান্দারা যখন তওবা করে, তাওবার মতো তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তওবাকারীদের তওবাকে আল্লাহ কবুল করে। তওবাকারীদের তওবা আল্লাহ কবুল করে। আসেন, তো তওবাকারীদের তওবা কবুল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে গেলে কি করতে হবে? আল্লাহর ইবাদত লাগবে, উযু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, জবান ঠিক লাগবে, ইলম আমল ঠিক লাগবে, আকীদা ঠিক লাগবে, প্রত্যেকটা কিছু ঠিক লাগবে। নেফাক অবস্থায় তওবা করলে তওবা কবুল হয় না। সর্বপ্রথম আপনাকে আমাকে দুরুস্ত হতে হবে এবং পরিশুদ্ধ হতে হবে, এবং আপনাকে আমাকে পবিত্র অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি যদি তওবা করেন, তাহলে তওবা আল্লাহ দরবারে বৃথা যায় না, আল্লাহ কবুল করে। তাইলে আমরা আসছি এখানে, আমাদের গুনাহটুকু মাফ হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে, আমাদের জুমাকে কবুল করে নেবে, আমাদের নামাজ কবুল করে নেবে। সেই আশায় আমরা এত কষ্ট করে মসজিদে আসলাম, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, শয়তানে কিছু দিনকে, কিছু সময়কে কি পায়? ভয় পায়। এক নম্বরের ভয় পায়, এক নম্বরের মধ্যে শয়তান ইবলিস ভয় পাওয়ার একটা হাতিয়ার হচ্ছে কি, তার ধ্বংস করার হাতিয়ার হচ্ছে কি, প্রত্যেক খানে খাবার শাখা অন্তর্ভুক্ত মসজিদের আজান। আজান দিলে শয়তান নাকি পালাইয়া যায়, আজান দিলে শয়তান পালাইয়া যায়। তাহলে শয়তান পালাইয়া গেলে এই যে আজান দেওয়ার সাথে সাথে কিছু বেনামাজি আবার তোমার দেয়, তাহলে এদের সঙ্গে আর কি, তাদের সঙ্গী এদের সঙ্গে আর কি। আজান হচ্ছে শয়তানকে ধ্বংস করার একটা হাতিয়ার, মানুষ ধ্বংস করার হাতিয়ার। বন্দুক, গুলি মারলে আল্লাহ যদি সহায় হয়, তার উপর রাজি হয়, তাকে মারা যায় না, কোনোভাবে অপারেশন করে তো বাঁচা যায়। কিন্তু এমন জায়গা আছে মানুষের মধ্যে, যে জায়গার মধ্যে কি করলে টুলকি মারলেও, এবার টুলকি মারলে মানুষ মারা যায়। এমন জায়গা আমাদের এখানে এই শরীরের মধ্যে আছে। তো শয়তানকে যদি কষ্ট দিতে চান, ইবলিসকে ধ্বংস করতে চাইলে শুধুমাত্র একটা হাতিয়ার, সেটা আমার রাসূলের জবান দিয়ে বলেছেন, সেটা হচ্ছে আযানুল মুয়াজ্জিন ফিল মসজিদ। যিনি মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মধ্যে আযান দিচ্ছেন, সেই আযান হলো শয়তানকে গুলি করার, অ্যাটাক করার, তাকে ধ্বংস করার একটা হাতিয়ার। মসজিদের মিনার হতে পোকারে আযান, মসজিদের মিনার হতে
জাগো মানুষ, জাগো জাতি, জাগো মুসলমান, সারা দুনিয়া সর্বপ্রথম আমি তওবা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীল কালার অংশ থেকে আমি শুরু করব। কোরআনুল কারীমের আয়াত দিয়ে শুরু করেছি, হাদিস মুবারাকা দিয়ে আমি সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ কোন কায়নাতে কোনো কিছু সৃষ্টি করে নাই, সেই মুহূর্তে একজনের সাথে কি হলো, সাক্ষাৎ হলো। একজনের সাথে সাক্ষাৎ হয়, তাকে বলতে লাগলো, সেই দলকে বলতে লাগলো, এই দলরা রে, সেই দল হলো কাদের দল জানেননি? ফেরেশতাদের দল বানানো হয়েছে। এই ফেরেশতাদের দল হলো বড় ধরনের একটা দল রয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে পাঠানোর দরকার নাই, কাউকে সৃষ্টি করার দরকার নাই, আমরা তো আপনার ইবাদত বন্দি করতেছি, আমার ইবাদত বন্দি কি আপনার কি সন্তুষ্ট হচ্ছেন না? ও আল্লাহ, আমাদেরকে আল্লাহ ইবাদত বন্দি করার জন্য তো পাঠিয়েছেন, আমরা হলে তো হয়। আল্লাহ বললেন, নাই 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 রে, আমার মন চাই আমি 18,000 মাখলুকাতের মধ্যে আদম জাত, আমি এমন একটা জাত বানাইব যারা গুনাহ করবে এবং ইবাদত বন্দি করবে। ও আল্লাহ, তাদেরকে যদি পাঠান তারা তো গুনাহ করবে, পাপ করবে রে আল্লাহ। আল্লাহ বলেন, আমি ভালো জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তুমি জানো না, আর তুমি যা জানো আমি আল্লাহ তা জানি। সুবহানাল্লাহ। এখন তাকে বলতে লাগলো, লম্বা ঘটনা, আমি মুখতসর আয়াতের আলোকে মুখতসর বলে সেখান থেকে আমরা শিক্ষা দেব। আমার মূল বিষয় হচ্ছে, আজান হলে মানুষ দৌড়ে পালাইয়া যায়, আজান হলে কিতাবে এসেছেন, আজান হলে শয়তান পালাইয়া যায়, তো এখন মানুষকে পালাইয়া যায়। আমার বিষয় এটা, কোরআনের আয়াতের আলোকে আমার বিষয় এটা। আজানুল মুয়াজ্জিন ফিল মসজিদ, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন তখন বলতে লাগলো হাদিস মুবারকের মধ্যে, শয়তান বায়ু ছেড়ে ছেড়ে দূরে চলে যায়। আর আমরা মুসলমানরা যে মসজিদ ইবাদতের ঘর বানিয়েছি, সেইখানে যখন আজান হয় তা আমরা দুই তিনকে জানোয়ার কেন পালাইয়া যাই, তাহলে তাদের ছোট ভাই, নাহলে তাদের বড় ভাই। ও ফেরেশতা, আমি তোমাদেরকে ভালো করে চিনি, কোন কায়নাত মাহবুব তাও ভালো করে জানি, কারণ আমি আল্লাহর চেয়ে কেউ বেশি বুঝি না রে। সেই জন্য আমি আমার মন চাই কিছু আমার বান্দাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠাইব। তাই আল্লাহ, তারা তো বেশি গুনাহ করবে, তো তারা যত গুনাহ করবে তাদেরকে পাঠানোর দরকার নাই। তো তখন ফেরেশতাদেরকে পরীক্ষা করলো, পরীক্ষা করে পৃথিবীর জমিনে দুজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠাইলো। এটা আমাদের পুরাতন কথা। পাঠানোর পরে তারা কি করলো, দুইজনে একটা মেয়ের ফাঁদে পড়ে একেবারে দুনিয়াতে তসতস করে দিয়েছেন, পুরো নাফাকার অবস্থা করে দিয়েছেন। তখন দুইজনকে ডাকলো, ডাকার পরে তোমরা বলেছিলি দুনিয়াতে গিয়ে তোমরা আমার ইবাদত বন্দি করবা, আর মানুষ বানাইতে হবে না, মাখলুকাত বানাইতে হবে না, আদম জাত বানাইতে হবে না। তোমরা যে বলেছিলি তারা যে গুনাহ করবে, পাপ করবে, তো তাদের চেয়ে তো বড় গুনাহ, তো বড় অপরাধ তো তোমরা করে ফেলেছো, এখন তোমাদের শাস্তি কি হবে? তাদের কোটায় নিল। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। তখন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের জাতকে বানাইলেন। আসেন, একদিন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতর, জলিলুল কদর সাহাবীর ভিতরে চারজন সাহাবীর ভিতরে খলিফাতুর রাসূলের ভিতর চারজন সাহাবীর ভিতর একজন গরম ছিল, খুব রাগী। সে হচ্ছে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ভীষণ রাগী ছিলেন। একদিন আমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, মদিনাতুল মুনাওয়ারা থেকে
যখন একটা বায়ু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত লোক গেলেন, যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে আজান দিচ্ছেন কে? হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিচ্ছেন। বেলাল যখন আজান দিচ্ছেন, আমার রাসূল কিছুক্ষণ যাই হোক হাঁটতে হাঁটতে সামনে যখন হেঁটে হেঁটে কিছু দূর গেলেন, যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক কদম দেওয়াতে সেই কদম আর মাটিতে রাখে নাই। মাটিতে না রেখে পৃথিবীর জমিনে এক পা মুবারক করে দাঁড়ায় রইলেন। পিছন থেকে হযরত ওমর তাকায় রইলেন। আজান আর ফজিলতের কথা বলতেছে। আজান কি জিনিস? আমার রাসূলের পা মুবারক জমিন থেকে আলাদা করলেন। আলাদা করার পরে কিছুক্ষণ অনেকক্ষণ পর্যন্ত আলাদা অবস্থায় রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান মুবারক যখন সমাপ্ত করলেন, আজানের দোয়া যখন পড়তে লাগলেন, বলতে লাগলো আজানের দোয়া পড়ে দুরূদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ মুবারক পড়ে শেষ যখন করলেন, আমার রাসূলের পা মুবারক জমিনের মধ্যে রাখলেন। জমিনে যখন রাখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এক পায়ের উপর দাঁড়িয়ে রইলেন, 1 মিনিট নয় 2 মিনিট নয়, অনেকক্ষণ পর্যন্ত সময় পর্যন্ত আপনি যে দাঁড়িয়ে রইলেন, এর মানে কি একটুখানি বলবেন নি? আমার রাসূল বলতে লাগলেন, ওমর, যে আজান আমার বানানো আজান নয়, বেলাল যে সুর ডাক দিয়েছেন সেই ডাক আমার বানানো ডাক নয়, সেইটা আমার তৈরি করা আমার একটা কবিতা নয়, সেইটা আমার কবিতা নয় রে, সেইটা তোমার কবিতা নয়, পৃথিবীর কেউ কারো কবিতা নয়, যেইটা আল্লাহ রাব্বুল আলামিনের 31 জন সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ 31 জন সাহাবীদেরকে স্বপ্ন দেখাইয়েছেন। খুদ আমি রাসূল জিবরিল আমিন আমাকে খবর দিয়েছেন, স্বপ্ন দেখাইয়েছেন, খুদ আমাকে জানিয়ে দিয়েছেন, সেইটা আল্লাহর বানানো একটা আল্লাহর সৃষ্টি একটা কি বাক্য। সেই বাক্য যখন হবে এই মসজিদের মধ্যে, যখন এই বাক্য হয়ে যাবে, তখন এই বাক্য শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মুসলমান নারী যখন কোরআন তেলাওয়াতের মধ্যে দেখে, কোরআন তেলাওয়াত বন্ধ করবা। যখন ওই ঘরের মধ্যে আলাপ আলোচনার মধ্যে থাকবা, সেই আলাপ আলোচনা বন্ধ রাখতে হবে। যখন মানুষ যদি বিলের মধ্যে থাকে, কাজ বন্ধ করে দিতে হবে। কোরআনুল কারীম যদি পাঠ করার অবস্থায় রয়ে থাকে, কোরআনুল কারীম বন্ধ করতে হবে। নামাজ পড়া যাবে না, সেই মুহূর্তে কোরআন তেলাওয়াত করা যাবে না, সেই মুহূর্তে রুকু দেওয়া যাবে না, সেই মুহূর্তে সিজদা দেওয়া যাবে না রে। এমন একটা বাক্য, যে বাক্যকে প্রত্যেক মুসলমান নারীর উপর যখন কানের মধ্যে যাবে, সেই বাক্যের উত্তর দেওয়াটা তার উপর আমি অবশ্য করে দিলাম। সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দিচ্ছেন, আজানের জবাব দিচ্ছি আমি। এখন আমাদের মসজিদে যখন আজান হয়, আর কথা বাড়ি যাই, হাঁটাহাঁটি বাড়ি যাই, এটুকু মুসলমান আছে না, আজান যেতে শুনলি আচ্ছা একটু কতটা শিখি, এটা কি এলে মুসলমান আছে না? মুসলমান তো দূরের কথা নাই, কিনলে মসজিদে মোয়াজ্জিনের আজান মোয়াজ্জিনে দিব আর হাসান করব, অথচ আর রাসূল ফতোয়ার ঈদে এক ফার মধ্যে আছে গেলাই আর ফামাইলে জমিনের মধ্যে জমিন হা করে উঠিব, জমিনে কি দেব আওয়াজ দিব। এখন আওয়াজ দেওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আজান এটা আমার রাসূলের কানের শোনার মধ্যে কাটতে হবে, সেই জন্য আজানকে সম্মান দিয়েছে। এখন ভারতের আজান হইলি এই ঘরে দিব চলে ঘর আমি সরাসরি বলতে পারি, হ্যাঁ এতে কেমনি জ্ঞান করি এখন তো গোসল করে নাবি দেখায় এসে গোসল করে শুক্রবারে আমি আজকে খোঁজ দিই, আর সভাপতি সব আছে, কমিটি মহোদয় বেতন আছে, শুক্রবারে 12টা আগে গোসল করে যাবেন, নইলে আমি বুড়ো হইলে সম্মান করব, বুড়ো বলে ঠেয়াই মাই 12টার আগে গোসল করে যাবে। ফজর তো রেডি হয়ে চলছে, মসজিদ করে করে রাইবে চলছে, তার কত কষ্ট যায়।
আবার আজান দিতেও আজান ধরে পরে আজানের কোনো ছাড়াও নাই। আই তো হসব ওই হুজুরে শেষ শুরু করে আল্লাহ রাব্বি আগুলো কিছু তৌফিক দান করে। এবার খারাপ কিছু করতাম না, শিক্ষা নিয়ে কোনো কিছু দিয়ে দেয় লইলে লইলে নইলে কিছু করেন না আর কিনা হয়ে যায়। আল্লাহ রাব্বি আগুলো বুঝে তৌফিক দান করে। আমিন। সারাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার কি জানেননি? আমার শোনো 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 রে, শয়তান শুধু উমরকে ভয় পায় তাও নয়, আজানকে ভয় পায় তাও নয়। বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দেন, শুরু করে আল্লাহু আকবার বলে শুরু করে, তখন কি উমর তুমি দেখতে পাচ্ছ না রাস্তায় কোন রাস্তার বাঁকা রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে যেই যেই দিকে পায় সেই দিকে দৌড়ায়া দৌড়ায়া পালায়া যাচ্ছে? ওমর তুমি কি দেখো না? আমার উমর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি না। ওমর চোখ বন্ধ করো রে, চোখ বন্ধ করে তুমি কিছুক্ষণ পর চোখ করে দেখো শয়তান পালায়া যাচ্ছে। হযরত বেলালের আযানকে শয়তান ভয় পায়। আর 2024 সালে 25 সালে আর 2026 সালের মুসলমানরা আমরা আজান হলে মসজিদের মধ্যে আজান হলে আমরা আজানের জবাব তো দূরের কথা, যার যার কাজের মধ্যে সেই সেই কি তাকে নিয়োজিত থাকে। অথচ আমার রাসূল আজানকে কত কি করেছেন, সম্মান করেছেন। আজানের সম্মান কি সেটা আমাদেরকে জানাই দিয়েছেন। আজানের তাকিদ আমাদেরকে দিয়েছেন, আজানের সম্মান তাকিদ সম্মান মর্যাদা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই আমরা মানি না। আল্লাহ বলেছেন ও বান্দারে তুমি যদি আমার রাসূলের কথা যদি মান্য না করো, আমার কথা মান্য করবা কিনা? যারা তৌহিদি আছো তোরা তোরা নামাজ হতো না, এর জন্য মানো। আল্লাহ কোরআন তো মানা করিব, আল্লাহ কোরআন মানা করতো না, আল্লাহ কোরআন মানা করবে না। আল্লাহ রাসূলের কথা মানো নাই, কিছুক্ষণের জন্য রাখলাম। আল্লাহ যে বলেছেন সূরাতুল জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওই আমার বান্দা বান্দানি, জুমার দিন আজান হবে, জুমার নামাজের জন্য উপস্থিত হও, রেডি হও। জুমার আজান যখন হবে তোমাদের কাজ বন্ধ করো, ধান যত ধরনের তোমরা কর্মের মধ্যে রয়েছ সব কিছু বন্ধ করে দাও। জুমার জন্য রেডি হও। বলে জুমার নামাজের জন্য এতবার জোর করবো না, কিন্তু জুমার নামাজের জন্য জোর না করলেও জুমার একটা বড় ধরনের অংশ রয়েছে। সেই অংশ হলো কি জানোনি? সেইটা হলো তাফসীরকারগণ বলতে লাগলো, সেইটা হলো খুতবা, আউয়ালে খুতবা, প্রথম খুতবা। বলে আল্লাহ কেমন করে আসবে একটু বলে দাও। আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ দ্বারা বন্দুকের গুলির চেয়ে বন্দুকের গুলির চেয়ে আরো দ্রুত মসজিদে আসো। বলে কেন কেন? ইলা যিকরিল্লাহ, জিকির শ্রবণ করার জন্য। জিকির দ্বারা বলতে শুরু করে দিয়েছেন অনেক মুফাসসিরিন কিরামরা বলতে লাগলো, হাকিকত তরিকতের সার মুজাফির ইমামগণ বলতে লাগলো, হাদিসুল মুবারাকের মধ্যে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে ফাসআউ তাফসীর করতে গিয়ে বলতে লাগলো ফাসআউ মানি দ্রুত আসা, ইলা যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ মানি প্রথম খুতবা। সুবহানাল্লাহ। দুনিয়ার কাজ বন্ধ করো, দুনিয়ার আযান বন্ধ করো, দুনিয়ার নীতি বন্ধ করো, রাজনীতি বন্ধ করো, পারিবারিক সমস্যা সবকিছু বন্ধ করো। ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর যিকিরের জন্য তুমি মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর যিকির দ্বারা বুঝি ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা অসংখ্য মুফাসসিরিন কিরামরা বলে ইলা যিকরিল্লাহ মানে যে খুতবা ইমাম সাহেব দেয়, প্রথম জুমার খুতবা দেয়, খুতবাটা প্রত্যেকজনকে শোনার জন্য দ্রুত আসার কথা বলেছেন, কিন্তু নামাজের জন্য দ্রুত আসা লাগবে না। নামাজের জন্য ছোট্ট ছোট্ট খাই মেরে মেরে মসজিদে আসো, আস্তে আস্তে। কেন দৌড়ে দৌড়ে মসজিদে আসো এই ধরনের কোনো রেওয়ায়াত নাই। মসজিদে নামাজের জন্য আহ্বান করতে
শুরু করে দিয়েছে মুয়াজ্জিন সাহেব, তখন তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে মসজিদে আসো। এমন কোনো রিওয়ায়াত নাই যে যেই মসজিদের নামাজ পড়ার জন্য তোমরা দ্রুত আসো, এমন কোনো রিওয়ায়াত নাই। কিন্তু একটা দ্রুত আসার আহ্বান করেছেন। জুমার নামাজের যখন খুতবা হবে, খুতবা দেবে চেয়ারে বসে, তখন ওই খুতবা শোনার জন্য নামাজে যে আস্তে আস্তে আসার কথা হয়েছে, কিন্তু এই জুমার খুতবার জন্য আপনাকে আমাকে দ্রুত রেলগাড়ির চেয়ে আরো দ্রুত আসার জন্য অনুরোধ করেছেন, আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। নামাজ আল্লাহ আস্তে আস্তে আইয়ো, দূরের আমার দরকার নাই, আস্তে আস্তে আইয়ো। কিন্তু ওই জুমার খুতবা পড়ি বললাম বলি তুমি সিদ্ধি থাকো না কেন, ইয়ে তুমি দৌড়ি দৌড়ি আইরা যান ওই খুতবা দেন শুরু তুই শেষ পর্যন্ত তোমার হানা দিতে যায়, এই ইয়ে বলা তুমি দৌড়ি আইয়ো। তাহলে নামাজের চেয়ে এইটাই তো নামাজের অংশ। এটা কিন্তু এই যে জুমার 2 রাকাত আমরা নামাজ পড়বো, এটার চাইয়ে আরো অসংখ্য প্রভাব থেকে সে খুতবা। ইমাম গাজ্জালি কি বলেছেন? ইমাম গাজ্জালি কিতাবের নাম মুকাশশাফাতুল কুলুব একটা কথা নোট করেছেন, এই মুসলমান বলিভক্ত নবিভক্ত আমার নবীর উম্মতগণ, ইমাম গাজ্জালি বলতে লাগলেন যে ব্যক্তি জুমাবারের খুতবা শ্রবণ করতে পারে নাই, জুমার নামাজের খুতবা শুনতে পায় নাই, জুমার নামাজে এসে জুমার খুতবা শুনে নাই, পরিষ্কারভাবে স্পষ্টভাবে জুমার খুতবা শুনে নাই, সেই ব্যক্তির অধিকার নাই, জুমার নামাজে আসার অধিকার নাই। জুমার খুতবা না শুনিলি বা নামাজ পড়ার দরকার না, তুই যাবই। তাইলে নামাজের চেয়ে বড় পাওয়ারফুল খুতবা। পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে তওবা করার কথা বলেছেন। কেন শয়তান আমাদেরকে সবসময় লেগে রয়েছে, নামাজ পড়তে গেলে নামাজ পড়তে দেয় না, রুকু দিতে গেলে রুকু দিতে দেয় না, ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে দেয় না। এটার নাম হলো শয়তান, এটার নাম হলো ইবলিশ। ইবলিশ আমাদেরকে সবসময় পাহারা দেয়, এভাবে আমাদের পিছনে ডাকে ডানে বায়ে, আমাদের পাশে শয়তান ইবলিশ আমাদের কাছে রয়েছে। কেন আমরা যখন একটা ভালো কাজ করার নিয়োজিত করব, ভালো কাজ যখন করতে শুরু করে দেব, তখন আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই ইবলিশ সবসময় রেডি থাকবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অনুযায়ী তাফসীরকারীগণ বলতে লাগলেন, মুফাসসিরিন ইকরামরা বলতে লাগলো, কিছু জায়গার মধ্যে কিছু জায়গাকে কিছু সময়কে শয়তান এমনভাবে ভয় পায় যার আশেপাশে আসে না। একটা হলো যেই দিন পৃথিবীর জমিনে এসেছেন সেই দিন আনন্দ উল্লাস চলছিল, কার চলছিল? আল্লাহর ফেরেশতা, যারা কুল কায়নাতের যত ফেরেশতা সৃষ্টি করেছেন, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, কুল কায়নাতের ফেরেশতারা আনন্দ উল্লাস করেছিলেন। সেই আনন্দ উল্লাস যখন করেছেন তখন আল্লাহ তাকে দেখে বলবে, এই ইবলিশ দেখো আমার নবী যখন পৃথিবীর জমিনে গিয়েছেন, আল্লাহর কুল কায়নাতের বানিয়েছি, আমি সৃষ্টি করেছি, তারা আনন্দ উল্লাস করতেছে, তালবিয়া পড়ে রুকু দিয়ে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করে আমার নবীর আগমনকে খুশি করে তারা শুকরিয়া আদায় করতেছে। সেই দিন যখন জমা হবে, আল্লাহর কুল কায়নাতের এই নীলাকালা যখন দেখবে, শয়তান দৌড়াতে থাকবে ভয় করে। আর জমার দিন যখন নাজান হয়, তখন আল্লাহর বান্দারা যখন মসজিদের মধ্যে এসে এই আলোচনা, আল্লাহ কোরআনুল কারীমের আলোচনা শুনতে থাকে, জুমার খুতবা শুনতে থাকে, ইবাদত বন্দি করতে থাকে, সর্বশেষে যখন তাকবীরে তাহরিমা করে যখন কি করে আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ ফেরেশতাকে ওই মালাউনকে বলবে, এই মালাউন ইবলিশ তুই দেখ রে, তুই যে আমাকে বলেছিলি আমার বান্দারা কি করবে, গুনাহ করবে, পাপ করবে বলেছিলে, আজকে দেখো জুমার দিন যখন আযান হলো, আমার বান্দারা কাতার সোজা হয়ে আমি আল্লাহর একত্ববাদের স্বীকার করছে, আমার বান্দারা আমাকে কি করতেছে, ইতায়াত করতেছে, আমার ইবাদত বন্দি করার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইবলিশ শুধু তাও নয়, মানুষ যখন জন্ম নেয়, যখন ওই পরিজন মানুষ খুশি যখন মুসলমানরা যখন খুশি হয়, ওই শয়তান পালায়া যায়। ঈদুল আজহার দিন যখন
যখন মানুষ জমায়েত হয়, সেই দিন মানুষ জমায়েত হয় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর ইবাদত বন্দি যখন করতে শুরু করে দেয়, তখন আল্লাহ তাকে ডাকে বলবে, ইবলিস দেখো আমার বান্দারা আমাকে কিভাবে ডাকা শুরু করে দিয়েছে, আমার এত একত্ববাদের স্বীকার করছে, রুকু দিচ্ছে, স্বীকার করতেছে, দেখো দেখো দেখো। তখন শয়তান ইবলিস পালায়া যায়। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুবারকের মধ্যে, যে বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে কি করেছিলেন, সাহায্য করেছিলেন, যত ইসলামের যত বিজয় হয়েছে যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জয়যুক্ত করেছেন। সেই দিন ফেরেশতাদের ওই মালাউনকে ডাকবে, এই মালাউন রে, তুই যে বলেছিলি আমার বান্দারা আমার কর্তব্য স্বীকার করবে না, আজকে দেখো বদরের যুদ্ধের ময়দানে সব ফেরেশতা এসে এক মুসলমানকে কি করতেছে, বাঁচাচ্ছে। এক মুসলমানের সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে। আর সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে যখন বিজয় হইলেন, তখন সব ফেরেশতারা সাহাবীরা সবাই মিলে আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন। সেই যুদ্ধের ময়দানও স্বীকার করেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে একদিন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান কোন সময় ভয় পায় একটুখানি বললেননি। আমার রাসূল বলতে লাগলো, শয়তান এক নাম্বারের মধ্যে ভয় পাবে যখন মসজিদে এলান হবে, তখন শয়তান দৌড়াইয়া ফালাইয়া চলে যাবে। সেই কথা যদি সত্য হয়, আজকে আমরা নামাজের জন্য যখন আজান হয়, আমরা নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজে কয়জন আসি? আজান দিলে শয়তান ফালা যাবে। এই খারাপ ধারে সাহাবীর এক সাহাবী হুজুল্লাহ না বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করার পর আল্লাহ দরবার ফরিয়াদ করছে, বেগুন মিলিয়ে না। তা আল্লাহ তো বেগুন দেখে, ফেরেশতা কলর দেখে, এবং আল্লাহর বান্দার বেগুনও দেখছি, হারা বালা করছে, হারা মুনাফিকি করছে, বেগুন তালা দেখছি। তো যেখানে ফেরেশতা কলর বেগুন যেতে আল্লাহর একত্ববাদের স্বীকার করাতে জিবরিল আমিনের উপস্থিতিতে এই যুদ্ধের মধ্যে কি করে মানে ব্যাঘাত করবে আল্লাহ তাআলা ফরিয়াদ করছে। তখন ইবলিসের কথা, ইবলিস তুই আর দেখো না, দেখিত তারা তোর দেখিত দেখোস না, আর বান্দাকল জুম বানাই বেগুন যুদ্ধের ময়দানে যুদ্ধ করানোর পরে সিদ্ধা দিয়ে দিবি, তুলো দিয়ে দে না কার দিয়ে দে, ইবিকে আর দিয়ে দে, তোর দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে। তো দিলে তুই বলে একদিন দিন তোমার বন্ধ কর, তখন আল্লাহ খুশি হবে। আল্লাহ আরো বড় গলা দিয়ে কথা বলতে পারে, আল্লাহ দুনিয়ায় যত আল্লাহর কুল কায়নাতের মধ্যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, তারা একদিন না একদিন বুঝে শুনে আমি আল্লাহকে এমন সিজদা দিবে যে সিজদাতে একেবারে গুনাহ মাফ। তুই সারা বছর এত জায়গা তো সিজদা দেওয়ার পরে তোর কোনো কাজ হলো না, তো তাদেরকে যার এত সিজদা দেওয়ার পরেও কাজ হচ্ছে না, তো তার অনুসারী হতে চাই না, সিজদা না দেওয়াতে শুকরিয়া আদায়তে আল্লাহর কর্তব্য স্বীকার করেছি, এই কারণে আল্লাহ খুশি হয়েছেন, সেইটা করবো না ওই শয়তানের ফাঁদে পড়বো আমরা। শয়তানের ফাঁদে চলুন না লাগে কি হোক, আজান দিলে যাই মুগই মসজিদের আশেপাশে আসতাম না। আজান নামাজ শুধু আর সভাপতি লেগছে দেয়, নামাজ শুধু আর সেক্রেটারি লেগছে দেয়, নামাজ শুধু মুঘল লেগছে দেয়, নামাজ শুধু বুড়ো ফোনার লেগছে না, অনল্লা নই তাইলে তো নামাজ এলে বড় গিয়ে কি দে 12 বাজে বড় গিয়ে কি তারা মাথার মধ্যে গিয়ে তুলি করে হলি আগস্ট হাতেন যেটা যাই হই নইলে সাইল। আবার নামাজ জীবন নামাজের হাসা থাকতো না, এবার গলা ডর, আবার এটা আসলে অন্য রাতে নতুন আমার যদি ওরা গলা বড় একটু আল্লাহ কোথারিকে একটা বাঁধন চিন্তা করার দরকার আছে। আয় না একটু মনে না থাকিবেন অনেকে তাই কিন্তু গেল বছরে জুমা মসজিদ এলে বইরে লাইনে বইরে আল্লাহ কোথা ডাকে দিলে বহুত মানুষ গাথন না বলে না, ইতারা ফকরের দুনিয়া রাখি না যায় না, রাখি গিয়ে তো বারাবো রাখি গিয়ে, বাঁদরও রাখি গিয়ে, জালগো রাখি গিয়ে, নামাজিয়ে রাখি গিয়ে, তাহলে রাতি আবার মাঝে মাঝে ইবেটান দিয়ে ইবো রাখি গিয়ে দিল না,
যে জিল্লে ফাফাইয়ে কামা তাদির চুদান, ও কামা তাদির চুদান হাদিস শরীফের একটা আরবির ব্যাখ্যা, যেমন কর্ম তেমন ফল। আপনি বাবা হয়ে যদি খারাপ কর্ম করেন আপনার সন্তানই সেটা পাবে। আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার সন্তানের নামাজের শিক্ষা সেটা নেবেন। আপনি ভালো কথা বলেন, সমাজে ভালো নেতৃত্ব দেন, সমাজের মধ্যে ভালো আচরণ দেন, তখন দেখবেন আপনার সতের মধ্যে একটা হলেও আপনার সন্তানে পাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আজকের বিষয়টা কি? বিষয়টা এলেবেল হলেও বিষয়টা হচ্ছে কি, আজান দিলে যে ফালাইয়া যায় তাদের বিষয়। আজান দিলে যে ফালাইয়া যায় তাদের বিষয়, তারা শয়তানের বদ্দা। আমরা শয়তানের বদ্দা না, আজান যখন হবো তখন মসজিদে চলে আসবো। কি শয়তানের বদ্দা হবো ভাই হবো না আল্লাহর গোলাম, আল্লাহর ঘরের গোলাম হবো? আল্লাহর ঘরের গোলাম হবো। আজকে থেকে আজকের এই জিলহজ মাসের দ্বিতীয় জুমার আয়াতের আলোকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে যা বলছি, যদি আজকের আলোচনা যদি কবুল হয়, আমার প্রত্যেকটা আল্লাহর আপনার বান্দাদেরকে প্রত্যেকজনকে নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা যাওয়া কবুল আর মঞ্জুর করবেন। সাহাবী যখন রাসূলের কাছ থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় শয়তান বেশি ভয় পায়? এক নম্বরের মধ্যে অনেক আছে। এক নম্বরের মধ্যে ভয় পায় যে কোন সময় আজান হবে, শয়তান আজানকে ভয় পায় বেশি। হযরত উমরকে ভয় পায়, হযরত বেলালকে ভয় পায় শয়তানে। হযরত বেলাল আজান দিলে মদিনাতুল মুনাওয়ারাতে কি ঢুকতে পারে না, শয়তান ঢুকতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শয়তান ঢুকতে পারে না। আর মসজিদে নববীর ভিতর 8টা দরজা রয়েছে, কিতাবে এসেছেন 8টা দরজার ভিতরে এই থেকে কিয়ামত পর্যন্ত শয়তান কখনো ঢুকতে পারবে না। তো হজের মধ্যে যারা যায় তারা যে মক্কাতুল মুকাররমা গিয়ে দূর ধরে চলে এসে মদিনাতুল মুনাওয়ারা যায় না, তাই বোঝা যাচ্ছে মক্কাতুল মুকাররমা হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারা দরজা তাদের জন্য বন্ধ। যাদের মক্কাতুল মুকাররমা গেলে হবে, মদিনা যাইতে হবে না, ওই জন্য বলে তাদের জন্য বন্ধ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত পড়ে নিন, 4 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদা।